জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় চলে এসেছি রান্নাঘর থেকে। ছেলের কিছুদিন থেকে শরীর খারাপের জন্য এক সপ্তাহ স্কুল যায়নি। আজকে স্কুল যাবে, সোমবার। আগের সোমবার লাস্ট স্কুলে গিয়েছিল, আর আজ স্কুল যাবে। শরীরটা এখনও ভালো নয়, কিন্তু কিছু করার নেই। সামনে ফাইনাল এক্সাম আছে, না পাঠালেও হবে না, পাঠাতে তো হবেই। এক সপ্তাহে স্কুল বন্ধ গেছে। আর এই যে সকালবেলা এখন টিফিন বানাচ্ছি। আজকে হবে এই যে পনির বানিয়ে রেখেছি, পনির রোল করে দেবো। আর পনিরের রোলটাই করে দেবো, নাহলে পনিরের তরকারি আর রুটি করে দেবো, সেখানে একটা হবে। আর চলো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। বেলা প্রথমে যখন উঠেছি না, মানে ভালোভাবে আলো বেরোয়নি। তখন 6টার সময় উঠেছি, ভালোভাবে আলো বেরোয়নি, যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে। চারিদিক তো নিস্তব্ধ হয়েছিল, মানে যাদের স্কুলে যাওয়ার থাকে তারাই তো উঠবে। আর এখন এই তো আলো বেরিয়ে গেছে। আর আমি এই যে রান্না বান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে রুটি হয়ে গেছে, এদিকে পনিরের তরকারিটা করে নেব। ছেলে এখন ঘুমাচ্ছে, এদিকে সমস্ত কাজ পড়ে আছে। বাসন গোছানো, ঝাঁট দেওয়া, শুধু রান্নাঘরটা পরিষ্কার করে আগে রান্নাটা সবসময় করতে চলে আসি। রান্নার কাজটা মিটে গেলে তারপরে এই কাজগুলো বাকিগুলো করি। আর এই যে ছেলে ঘুমাচ্ছে, ওর শরীরটা একদম ভালো নেই। জানি না, স্কুলে পাঠাবো তো বটেই, কি করবে জানি না। সেই স্কুল থেকে আস্তে আস্তে 1টা 10-15 বেশি হয়ে যাবে। চলো আমি এখন তরকারিটা বসাই, আবার পরে দেখা হচ্ছে। দেখো সকালবেলা কি রান্না করতে পারি চট জলদি করে, যতটা যা হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একদমই অল্প অল্প করেই তেল মশলা দিয়েছি। আমি যাই রান্না করি তেল মশলা মোটামুটি যতটা আমার ছেলে খেলে ক্ষতি না হয়, আমি সেইভাবে দিয়েই করার চেষ্টা করি। আর যেটা একটু ভালোভাবে রিচ রিচ খাবার করি, সেগুলো আমার ছেলেকে খুব একটা আমি দিই না, আর আমার ছেলে খায়ও না। যে যাই হোক, জিনিসই খুব একটা বেশি ও খায় না, কেন ভয় ওর আছে। তাছাড়া আমি ওকে ভয় দেখাই যে খাস না বাবা, ঠিক হয়ে গেলে সব খাবি, আস্তে আস্তে এখন পরীক্ষার সময় এসে গেল, একটু কন্ট্রোল করে খাস। এই কারণে ও অতটা মানে বায়না করে না খুব একটা। কিন্তু বাচ্চা তো বোঝোই, মাঝে মাঝে তো বায়না করেই। আর এই যে একটু অল্প করে সস দিয়েছি, আর লঙ্কা সেইভাবে কিছু দিয়ে নিয়ে, আমরা এমনি ঝাল কম খাই। আর ও অনেকদিন পনির খায়নি, তার কারণ হচ্ছে যে পনিরটা ওকে আগে আগে দিতাম, আর যখনই দুধ টুধ না খেত, দুধ দিয়ে যেত, আমি বাইরে থেকে পনির কিনেও খাওয়াই না, আমি সব বাড়িতেই বানিয়ে খাওয়াই। কিন্তু এখন ওর খাওয়া বারণ আছে, পনির দুধ ছানা সব কিছুই বারণ আছে। কিন্তু বললাম না, সব সময় তো ভালো লাগে না বলো, বাচ্চা ছেলের তো মনও চায়, সেই কারণে আর মানে করে দিতে হয় মাঝে মাঝে। আর ও এমনি আমার মতো একটু নিরামিষ ভোজি, আমার ছেলে একটু নিরামিষ খেতেও বেশি ভালোবাসে, আর স্কুলে তো নিরামিষই, সেই কারণে। আর এই যে দেখো রুটি বানিয়েছিলাম, পরোটা বানাইনি, তেলও দিইনি, রুটি বানিয়েছিলাম, রুটি দিয়েই রোল বানিয়ে দিয়েছিলাম। ও তাতেও খুশি হয়ে যায়। যাই ওকে নতুন নতুন ধরনের কিছু জিনিস দিলে মানে ও খুশি হয়ে যায়। দেখছো না, দুটো দিয়েছি, ও কিন্তু একটাই খাবে। আর এখানে এই যে ঘুমাচ্ছে, ওকে ডাকছি তাড়াতাড়ি, ওর দেরি হয়ে গেছে। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওষুধ খাইয়ে তারপরে ওকে একটু কমপ্ল্যান দিয়েছি, ও কমপ্ল্যান খাচ্ছে। আর ওর মানে এখন আমার ছেলেটা দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে, শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একদম কিছু করতে চাইছে না, মানে খিদে কমে গেছে। আর মানে শরীরটা প্রায় দিনই ওর খারাপ যায় এখন। ভগবানকে ডাকছি কোনো রকমের পরীক্ষা পর্যন্ত 10 মার্চ পর্যন্ত কেটে যাক। আমি মানে কি যে বলবো, আমার জীবনে যে কি চলছে এখন বলে বোঝানো যাবে না জীবনে। আর 10 তারিখ পর্যন্ত কেটে গেলে মার্চের, ব্যাস, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। ভয় ভয় থাকি কখন কি হয় কি হয়, সেই হিসাবেই জীবন চালাচ্ছে আমাদের। দেখো কথা বলতে বলতে ছেলেকে রেডি করে পাঠিয়েও দিলাম স্কুল। আর আজকে হোয়াইট ড্রেস ছিল, আরও চলে গেল। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর সেই কারণে ভালো করে ওকে সব কিছু প্রোটেকশান নিয়েই পাঠিয়েছি। আর তার মধ্যে তো ঠান্ডাটা ওর জোর লেগেছে, অনেক দিন পর স্কুলে যাচ্ছে। আর যে দেখো স্কুলে যাওয়ার পর আমার ঘরের যা অবস্থা থাকে না, পুরো নিজেকে পাগল পাগল বলে মনে হয়। তারপরে সমস্ত কিছু গোছাগুছি করে এই যে এইরকম অবস্থায় আসে। তারপরে বন্ধুরা কটা বাজে, 9:45 বেজে গেল, বর এখনো আসেনি। ফোন করলাম, বললো আসছি। আমি আর না খিদে পেয়েছে একটুখানি, ভাবলাম এখনও স্নান হয়নি, ঘর পোছা হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো কাচবো, ভাবলাম একটুখানি তাহলে চা খাই। খিদে পাচ্ছে যখন, কি করব, এখনও পুজো টুজো হয়নি। বরের এখানে গ্রিন টি আছে, করে রেখে দিয়েছি,
ও চলে আসবে একটু পরে। আর আমি এখানে একটু লাল চা করেছি, একটু এই টোস্ট দিয়ে খাবো। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, অনেকক্ষণ পুজো করে নিয়েছি, 10:30টায় পুজো করেছিলাম, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে সমস্ত কাজকর্ম সেরে ঘর এখন পুরো ফাঁকা, এখন কেউ নেই বাড়িতে, সব যে যার জায়গায় সে তার চলে গেছে। আর এখানে এই যে পুজো হয়ে গেছে আমার, পুজো টুজো করে নিয়ে একদিন বাজার যেতে হবে সরস্বতী পুজোর আগে, একটু ঠাকুরদের কাপড় জামা করে সব কিছু কিনার আছে, কিনবো। আর আমি এখন রান্না বান্না বসাবো। সকালবেলা তো দেখলে কি মানে হয়েছিল টিফিন খাবার, ওইটাই খাওয়া হয়ে গেছে। আর কি রান্না বান্না হয় না হয় সেই তারই একটু যোগাযন্ত্র করি। আর এখন আপাতত কিছু কাজ নেই, আপাতত এই কাজগুলোই করব। তারপরে ছেলে আসলে তারপরে ছেলে স্নান খাওয়া সব থাকবে। আর হচ্ছে যে তার মধ্যে ছেলেটা স্কুলে গেছে, আমার টেনশানে না কি যে হচ্ছে বলার নয়। ছেলেটার শরীরটা খারাপ, জানি না কি করছে না করছে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে স্কুলে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে ওর মেন কাশির ওষুধটা দিতেই খাওয়াতেই ভুলে গেছি। জানি না কি করছে ছেলেটা, টেনশন তো হয় বলো। অনেকদিন স্কুল যায়নি, 1 সপ্তাহ, পরীক্ষা এসে গেল 14 তারিখ থেকে ফেব্রুয়ারি পরীক্ষা। এবার না স্কুল পাঠালেও নয়, স্কুল তো পাঠাতেই হবে। আর চলো বন্ধুরা আর বকর বকর না করে আপাতত যাই সবজিপত্র কাটি। আর এখানে দেখো বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে রেখেছি, আর একটু পরে আর একটু ভালো রোদ আসবে। আজকে এমনিতে রোদের জোরটা সেইভাবে নেই। আর এখানে এই ব্ল্যাঙ্কেটের কভারটা, এইটা কভারটা এর মধ্যে পরানো ছিল, এটা খুলে নিয়েছি। তার কারণ হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, এত বিচ্ছিরি মানে একটা গায়ে দিতে এত প্রবলেম হচ্ছিল, সব সময় ব্ল্যাঙ্কেট ঘুরে যাচ্ছে, কোন দিকে ঘুরে যাচ্ছে তাকে খুঁজে আর পাই না। আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়ার মতো আর নেই, অতটা ঠান্ডা নেই, যে কারণে ভাবছি আর 2-4 দিন পর তুলে দেবো ওকে, আর রাখবো না। আমার ওই পাতলা কম্বল আছে, এই যে এইগুলো আমার, এইগুলোই আমার জিন্দাবাদ, এইগুলোই আমার সারা বছর কেটে যায়। আর চলো বন্ধুরা এখন আর কথা না বলে আমি সবজি কাটি, চলো। আজ দুপুরে সেইভাবে কিছু রান্না করিনি, ছেলে অনেক দিন থেকে বলছে মোমো খাবে, আমারও অনেক দিন থেকে ইচ্ছা করছে। আমরা তো খুব একটা বেশি মোমো খাইও না, বাইরে গেলে তো বর কিনেই দেয় না মোমো, সেই কারণে বাড়িতে যখন বানাই তখন খাওয়া হয়। আর এখন তো আটার মোমোই বানাই, আজকে ভালো একটু ময়দার মোমো বানাবো, দুপুরবেলায় পুরটা বানিয়ে রেখে দিই। আর মোমোর চাটনিটাও বানাচ্ছিলাম, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, একটু সর্ষে সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়ে একটুখানি মিক্সিতে গ্রাইন্ডিং করে নেব। আর এই যে দেখো মোমোটা আজকে বানাচ্ছি একটু বিনস, একটু ব্রোকলি, তারপরে গাজর, পেঁয়াজ, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে বানাচ্ছি। আমি ভাবলাম একটু এগুলো দিয়ে দেখি না কেমন লাগে, অল্প করেই দিয়েছি কিন্তু বোঝাই যায়নি যে এগুলো দিয়েছি বলে। আর তারপরে দেখো তেলের মধ্যেই রসুন আদা একটু দিয়ে দিলাম। আর আমি অবশ্য রেসিপিটা তোমরা তো সবাই জানো, আমি যে রেসিপিটা তোমাদেরকে শেখাচ্ছি সেরকম কিছু নয়, আমি যেইভাবে বানিয়েছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। কেননা আমি অনেক কিছুই জানি না, অনেক কিছু ফোন থেকেও দেখি বা অনেক কিছু চেষ্টা করি নতুন নতুন কিছু করার। আর আমার ছেলে খেতে ভালোবাসে, আমি নিজেও খুব খেতে ভালোবাসি, মা ছেলে খেতে ভালোবাসার জন্য আমরা মাঝে মাঝে সব কিছু বানাই। আর আমার বর খেতে ভালোবাসে নাও নয় আর ভালোবাসেও নয়, ও মানে পরিস্থিতির চাপে খেয়ে নেয়, এরকম ব্যাপার, মানে আমাদের চাপে পড়ে কিছু বলতে পারে না, খেয়ে নেয়, ওর কোনো কিছুই মানা করে না কিন্তু খেয়ে নেয়। আর মাঝে মাঝে তো সবার সব সময় তো সব জিনিস ভালো লাগে না, তাই না বলো। এই যে দেখো সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু বাঁধাকপিটা জিরি করেছে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে কারণে পুরো একদম সফট হয়ে গিয়েছিলো। তার মধ্যে আর কিছু সেইভাবে দিইনি, আর কাঁচা লঙ্কা কুচি দিইনি, কারণ ছেলে খেতে পারে না, অসুবিধা হয়ে যায় কাঁচা লঙ্কা কুচি দিলে, সেই কারণে। আর মেন তো আমার ছেলে খাবে বলেই আমি তো বানানো। আর গোলমরিচটা দিয়েছি একটু বেশি করে, আমার ছেলে গোলমরিচ খেতে খুব ভালোবাসে, গোলমরিচটা দিয়েছিলাম, ব্যাস দিয়ে আর কিছুই দেবো না, আমি নামিয়ে নেব। এরপর মানে একটু পনিরটা দিয়ে দেবো, একটু পনির ছিল, পনিরটা গ্রেট করে নিয়েছিলাম, সেটাই পনিরটা দিয়ে দেবো। আর দুপুরে বানিয়ে এই যে দেখো রান্না বান্না দিয়ে কিছুই করিনি, একদমই নর্মাল সিম্পল রান্না। এই যে আলু ভাজা, আর ওখানে কি হয়েছে একটু দেখাই তোমাদেরকে, ঢাকা দিই। আর এখানে হবে মুসুরির ডাল, হবে অল্প করেই হবে। আর এখানে বানিয়েছি, এর মধ্যে আছে যে পাঁপড় ভাজা, একটা পাঁপড় আবার পুড়েও গেল। আর এখানে আছে
এই যে কুমড়ো আর সিম ভাজা। আজকে আমাদের একদম সিম্পল রান্না। আর ভাত হচ্ছে, হয়ে গেলেই হয়ে যাবে। ও ব্যাগকে এরম করে কে ফেলে? কেমন কাটলো আজকে স্কুল এতদিন পর? আর আজকে স্কুলে শরীর খারাপ লাগছিল? জল খেয়েছিলিস? খাসি হচ্ছিল? দেখবো জল এখনো বোতলে শেষই হয়নি। আর খাবার খেয়েছিলিস? কতটা নিচে খেয়েছিস, কতটা সবাইকে দিয়েছিস? হ্যাঁ, দুটো রোল বানিয়ে দিয়েছে, একটা জলটা শেষ কর। বন্ধুরা বিকাল বেলা এখন বাজে 5:20 এরকম বাজে। এবার সন্ধ্যা টন্ধা দেবো বলে রেডি হয়ে গেছি। ড্রেস চেঞ্জ করে একদম একটু মানে নিজে যা বিকালবেলা যা টুকিটাকি কাজ, একটু মাথা আঁচড়ানা, একটু গায়ে ক্রিম ট্রিম লাগানো, সব করে বসে আছি। আর ছেলে চলে গেছে টিউশন। আজকে গেল ছেলে টিউশন। সেই আগের সোমবার থেকে যায়নি টিউশন। লাস্ট টিউশন গেছিল স্যাটারডে, সানডে থেকে বন্ধ টিউশন। আর আজকে গেছে। আর ঘর দরে সমস্ত কাজকর্ম হয়ে বসে আছি, শুধু সন্ধ্যে দেওয়ার মানে অপেক্ষা। আর এখানে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর পুরো ফাঁকা। আর এখন তো এবার একটুখানি বেলাটা বড় হয়েছে, যেই কারণে দেখবে সন্ধ্যে দেওয়ার এখনো সময় হয়নি, এখনো সন্ধ্যা হয়নি, এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে সন্ধ্যা হতে। আর এই যে ঘুড়ি উঠছে আকাশে অনেক, রোজই ঘুড়ি ওঠে, এখন কিছুদিন ঘুড়ি উঠবে। আর কিছুদিন পর থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তখন আর ঘুড়ি উঠবে না। আর এখানে কত ফুল হয়ে আছে, সব সেট হয়ে যাচ্ছে। এই যে সকালবেলা অনেক ফুল তোড়ে নিয়ে গেছে, বিছিনে নিয়ে গেছে, এখনো কিছু আছে। চলো, একটু শীত মতো পাচ্ছে, পরে আবার দেখা হচ্ছে। এই যে গাছগুলোর কি অবস্থা দেখো, তুলসী গাছের পাতাই নেই, সব পাতা শুকিয়ে খটখটি হয়ে গেছে। আর এই গানগুলোতে ফুলের গাছ বসাবো বলে 2 বছর কেটে গেল, এখনো ফুলের গাছ আর বসানো হয়নি। 2 মাস চলে গেল ফুলের গাছ বসাবো। এখানটা পুরো রোজ পোছাপুছি করে দিই তো, পুরো পরিষ্কার হয়ে আছে। শুধু এই একটা জঞ্জালটা রয়েছে এখানে, আগে যে ভাড়া ছিল তার এইটা জিনিস, এইটার জন্য অপরিষ্কার হয়ে থাকে এখানটা। না হলে আমার সব এখানগুলো পুরো রোজ আমি ভালো করে পুছি করে সব পরিষ্কার করে দিই। চলো, আবার পরে দেখা হচ্ছে। দুপুরে বানিয়ে রাখলে এই একটা সুবিধা, এই যে ঝটাপট ময়দাটা মাখবো আর করে নেব। আর এই যে চাটনিটাও এখানে রেডি, ওখানে পুরটাও আছে, পুর ঠান্ডাও আছে। আর এখানে দেখো ময়দাটা মাখিয়ে রেখেছিলাম একটু চিনি একটু নুন দিয়ে, অল্প ময়দাটা আজকে আর আটা দিয়ে করিনি। আজকে ভাবলাম অনেক দিন ময়দা দিয়ে খাইনি, তাই ময়দা দিয়ে বানিয়েছি। আর বেশ অনেকগুলো হয়েছিল। আর আমি ভালো করে মোমো মুড়তে পারি না, এটাই আমার খুব হাসি লাগে নিজেকেই, যে মুড়তে পারি না মোমো, একদমই ভালোভাবে নয়, কোনো রকমে কাজ চলার মতো মানে হয়। আর এই যে মোমো হয়েও গেছে, আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রেডিও করে নিয়েছি। আর ছেলে তো ভীষণ খুশি, মোমো হয়েছে মানে। আমাদের তো রাত্রিরে জানো না, আজকে রাত্রিরে রান্না করেছি, খেতেই পারিনি, এতগুলো করে মোমো খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর মোমোটা খেতেও খুব সুন্দর হয়েছিল, চাটনিটা পুরো ঝাল হেভি লাগছিল খেতে। আর রাত্রিবেলা করছিলাম আলু কষা আর রুটি। আর এই আলু কষা রুটি বলতে গেলে রুটি 4টে করেছি ছেলের আর বরের জন্য, ওরাও পুরোপুরি খেতে পারিনি, সবারই পেট ভর্তি। আর এই যে দেখো আলু কষা আর এই রুটি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা, বাই বাই, জয় জগন্নাথ।